আমরা আপনার প্রশ্নে যাচ্ছি। স্বামীর ইনকাম আছে কিন্তু খরচ দেয় না, তো ডলারে বা অন্য কোনো জায়গায় টাকা রাখেন, উনি না বলে যদি সংসারের প্রয়োজনে খরচ করেন, তাতে কি গুনাহ হবে? না, আপনি এভাবে খরচ করবেন না। আপনি এভাবে খরচ করবেন না, বরং আপনি তার সাথে এই বিষয়ে সমাধান করুন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছে, অভিভাবক যারা আছে তাদের মাধ্যমে এটাকে সমাধান করুন। কারণ আপনি এভাবে চুরি করে করে কতদিন না জানিয়ে আপনি এগুলো করবেন, প্রশ্নই আসে না। কাজটি আপনি করতে যাবেন কেন? হ্যাঁ, আর তিনি আপনার খরচ যদি না দিয়ে থাকে তাহলে এর জন্য আইনানুগ ব্যবস্থা করারও ব্যবস্থা। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর, আমি একটু আবার প্রশ্ন করছিলাম, আর একটু লাইন পেলাম তো, পাওয়া যায় না লাইন, তাই একটু। আচ্ছা, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর নিম্নের আয়াত দয় একবার করে পড়বে, সে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত লাভ করবে। আরো অনেক আছে, দুর্বল হলে ধনবান হবে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আয়াত হলো লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই আয়াতটা। আর এটা কি আমি সেজদায়ও পড়তে পারবো? আর আরেকটা হলো এই যে মৃত্যু পর্যন্ত সুস্থ থাকার আমল, সূরার মৃত্যু পর্যন্ত সুস্থ থাকার আমল। যে ব্যক্তি নিম্নোক্ত দোয়া প্রতিদিন 3 বার করে পাঠ করবে, নিজের শরীরে ফুঁক দিবে, সে মৃত্যু পর্যন্ত সুস্থতা লাভ করবে। সেটা হলো যে সূরা রুমের আয়াত 23, ফায়াতিম ওয়াজহিকা লিদ-দাইনি হানিফা ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা। এগুলা আমি কি সেজদায় পড়তে পারবো? আর এমনি পড়া কি ঠিক আছে নাকি, আমি একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, ফরজ সালাতের পর আপনি একটা আয়াতের কথা বলেছেন, সেটা পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাওয়া যাবে, ঠিক আছে? না, ঠিক নেই। আর আপনি যে সমস্ত বইগুলো পড়ছেন বা কার কাছ থেকে নিচ্ছেন সেগুলো আপনি ভালো জানেন, এগুলো দলিলের দিক থেকে একেবারে গ্রহণযোগ্য নয়। মিথ্যা হাদিস, মিথ্যা অথবা বানাওয়াট বক্তব্য নিয়ে এসেছেন। আর আমাদের মূল্যবান সময়টুকু এই ধরনের দোয়া মানে এগুলো দিয়ে এখানে যাচাই করার প্রয়োজন নেই। তো আমাদের হাতে সেই সময় আমাদেরকে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করুন, সেটা আপনার কাজে লাগবে। দোয়ার ফজিলতের বিষয়টি আমাদেরকে প্রশ্ন করলে আমরা মানে আরও যদি সহি হইতো আমরা বলতাম যে প্রয়োজনীয় বিষয়। একটা মিথ্যা বই এনে যদি এখানে অনেকে পড়েন না, কেন পড়বেন? তিনি নির্ভরযোগ্য বই পড়বেন, সহি বই পড়ার জন্য চেষ্টা করবেন, সহি বই পড়ার জন্য চেষ্টা করবেন। একটা মিথ্যা বই, বানাওয়াট বই এনে আপনি যদি মনে করেন যে এটা পড়লে, যেমন এরপরের প্রশ্নটা মৃত্যু পর্যন্ত সুস্থ থাকার আমল, এটাও মিথ্যা কথা। জি, এগুলো ভিত্তিহীন। এখন ভিত্তিহীন কতগুলো কথা এনে মূল্যবান সময় নষ্ট না করে যেগুলো আমলযোগ্য, যেগুলো আমলের দরকার, ইমান আমলের সাথে জড়িত, এগুলো প্রশ্ন করুন। তাহলে আপনারা উপকৃত হবেন বেশি এবং অন্যরা উপকৃত হবে। এই প্রশ্ন থেকে কেউ উপকৃত হবে না, কোনো প্রয়োজন নেই এই প্রশ্নের। সেক্ষেত্রে বইটা মানে বইয়ের সূত্র ঠিক আছে কিনা, বইটা অথেন্টিক কিনা, এটা জেনে তারপরে বই গ্রহণ করুন। আসলে আমরা যাচাই বাছাই করে সঠিক গ্রন্থ পড়ি, সঠিক বিষয় জানি এবং সেটাই আমল করি। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি একটু পারিবারিক সম্পর্কে প্রশ্ন করতে চাচ্ছি। আপনি কোথা থেকে কে বলছেন বোন? আমি ঢাকা থেকে। যে আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার স্বামী, আমার 2 ছেলে আছে, 2 ছেলে প্রায় টুকটাক ইনকাম করে। এখন আমার স্বামী আমার সংসারে কোনো খরচ পাতি কিছু দেয় না। এখন কি ছেলেদের উপরে নির্ভরশীল হইব নাকি স্বামী আমার উপরে দেওয়া কর্তব্য? আর স্বামীর থেকে আমি কিভাবে মানে ওনার কাছে না বললে যদি কোনো টাকা পয়সা নিয়ে আমার কোনো অপরাধ হইব নাকি? আমার সংসারে কোনো খরচ পাতি কিছু দেয় না, আমার ছেলেরা বড়। বোন, আমরা আপনার প্রশ্ন তো মোটামুটি বুঝতে পেরেছি। আপনার স্বামী তো ইনকাম আছে কিন্তু আপনাদের খরচ দেয় না, সংসারে খরচ দেয় না। আত্মীয় স্বজন সবার কাছে বলে যে আমাদেরকে দিব না, আমারে দিব না। ঠিক আছে, আমরা আপনার সাথে কথা বলি। তো এটা তো আপনাদের স্বামী স্ত্রীর ব্যাপার, স্বামীর দায়িত্বের প্রসঙ্গ। তো সেগুলো আমাদের এখানে প্রশ্ন করার আগে আপনারা পারিবারিকভাবে এগুলো সমাধানের চেষ্টা করেছেন? হ্যাঁ, অনেকবার চেষ্টা করেছি। আচ্ছা, পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করার পরও আমাকে শুনুন বোন, পারিবারিকভাবে এগুলো সমাধানের চেষ্টা করার পর সমাধান হয়নি না, এই তো এখন আপনি কি করবেন, এই তো প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, আমি যদি না বলে, উনি যদি ধরেন আমার আলমারিতে টাকা রাখে বা ঘরে কোথাও টাকা রাখে, এখান থেকে আমি কিছু টাকা নিয়েছি। আপনি যদি না বলে সংসারে খরচ করেন না, না বলে খরচ করেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এতে কোনো গুনাহ হবে কিনা, এই তো। হ্যাঁ হ্যাঁ। আর কোনো প্রশ্ন আছে?
এখন আমি উমরা করে আসছি। এখন উনি কথায় কথায় আমারে বলে যে আমি হজ করে আইছি, হজ করে আমি মিথ্যা কথা বলি, কিন্তু আমি ওনার সাথে মিথ্যা কথা বলি না। একটাই আমার ওই যে আমার খরচ দেয় না, ওই জন্য মাঝে মধ্যে মনে করেন পাই তাহলে কিছু। আচ্ছা, আপনারা তো একসাথে সংসার করছেন তাই না? জি জি জি, একসাথে সংসার করছি, কিন্তু উনি আমাদের সাথে আচ্ছা বোন, আমরা আপনার প্রশ্নের জবাবে যাচ্ছি। এই যে আপনাদের মধ্যে সম্পর্কটা সুন্দর নয়, এটা আপনি বোঝার চেষ্টা করুন। এবং এক্ষেত্রে তো আপনি ওনার সম্পর্কে বললেন, আপনার সম্পর্কে আপনি নিজে প্রশ্ন করুন, আপনারও কিছু করণীয় কিছু আছে কিনা। আমরা আপনার প্রশ্নে যাচ্ছি। স্বামীর ইনকাম আছে কিন্তু খরচ দেয় না, তো ডলারে বা অন্য কোনো জায়গায় টাকা রাখেন, উনি না বলে যদি সংসারের প্রয়োজনে খরচ করেন, তাতে কি গুনাহ হবে? না, আপনি এভাবে খরচ করবেন না, আপনি এভাবে খরচ করবেন না, বরং আপনি তার সাথে এই বিষয়ে সমাধান করুন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছে, অভিভাবক যারা আছে, তাদের মাধ্যমে এটাকে সমাধান করুন। কারণ আপনি এভাবে চুরি করে করে কতদিন না জানিয়ে আপনি এগুলো করবেন, প্রশ্নই আসে না। কাজটি আপনি করতে যাবেন কেন? হ্যাঁ, আর তিনি আপনার খরচ যদি না দিয়ে থাকে তাহলে এর জন্য আইনানুগ ব্যবস্থা করারও বিধান আছে, মানে পারিবারিকভাবে, সামাজিকভাবে, তারপর আইন তো আছে, দেশীয় আইনও রয়েছে, সেই আইনের মাধ্যমে ব্যবস্থা নিতে পারেন তার বিরুদ্ধে। আর সেক্ষেত্রে আপনার সন্তানরা যদি আপনাকে সহযোগিতা করে তাহলে সন্তানদের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সন্তানরা সহযোগিতা করলে কোনো অসুবিধা নেই, নিতে পারেন। কিন্তু এখানকার ইন্টারনাল বিষয়গুলো কি আসলে সেগুলো না জেনে আমরা এখানে কোনো বিষয়ের সমাধান দেওয়ার মতো ক্ষমতাও রাখি না। আর আমাদের এখানে মূলত এটা কোনো কোর্টও না, এটা কোনো কাউন্সিলিং হাউসও না। সুতরাং এটা আমরা ওইভাবে এই বিষয়গুলো আলোচনা করতে পারবো না। তবে শরিয়ার অনুমোদন এক্ষেত্রে আপনি পাবেন না যে আপনি তার ইচ্ছার বাইরে তাকে না জানিয়ে আপনি এভাবে রেগুলার তার কাছ থেকে, তার পকেট থেকে হোক অথবা তার কোনো সংরক্ষিত টাকা আলমিরা থেকে হোক, সেটা আপনি নিয়ে যাবেন, এটা ইসলামী শরিয়া এটা অনুমোদন দেয় না। তাহলে আপনি নিজে একটা ভুল কাজ করবেন। বরং আপনি সমাধান করে বিষয়টি তিনি কেন আপনাকে বা আপনার পরিবারের খরচ দিচ্ছেন না, সমাধান করাটা আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বরং এটা ওয়াজিব, এটাই প্রথম করুন।